কে তুমি মা বলো না মা। নমস্কার, কণার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা, প্রণাম আপনাকে। আচ্ছা মা, এই মঙ্গলবার দিন যাদের জন্ম তাদের কি করলে জীবনে উন্নতি হবে তুমি যদি একটু বলে দাও, তাহলে আমাদের সকলের খুব উপকার হয়। মঙ্গলবার যাদের জন্ম সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য বলছি, প্রথমেই তোমরা ভূমি যখন স্পর্শ করবে, ভূমিকে প্রণাম করবে। কিভাবে প্রণাম করবে? দুটি পা খাট থেকে নেমে যখন দুটি পা দিলে ভূমিতে, দেওয়ার পরেই ওম নমঃ বাস্তুদেবায় নমঃ, ওম নমঃ বাস্তুদেবায় নমঃ, ওম নমঃ বাস্তুদেবায় নমঃ, এই বলে ভূমি পুজো করলে, মানে ভূমি প্রণাম করলে। তারপরে সূর্য প্রণাম করবে। সূর্য প্রণামের পরে সূর্য প্রণামের মন্ত্র ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদুত্তেন ধাত্তারি সর্বপাপহনম প্রণতস্মি দিবাকর। এই মন্ত্রটি পাঠ করবে যাদের মঙ্গলবারে জন্ম, তাদের জন্য বলছি। তারপরে তোমরা বজরংবলীর পুজো করবে। বজরংবলীর পুজো, মঙ্গলবারে জন্ম তাদের অবশ্যই বজরংবলীর পুজো করা এবং স্তবটি পাঠ করা অতি প্রয়োজন, অতি প্রয়োজন। আর নারীদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে বলছি, মঙ্গলবারে জন্ম বজরংবলীর স্তব পাঠ করবে, কিন্তু কোনো সময় তোমরা বজরংবলীর পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। এতে বজরংবলী অস্বস্তি বোধ করে, কারণ তিনি ব্রহ্মচারী, তো তিনি সকল মায়েদের মা হিসেবেই দেখেন, সকল মহিলাদেরকে মা হিসেবেই দেখেন। মা ছেলের পায়ে হাত দিলে অস্বস্তি হয়, তো তাই তোমাদেরকে এটা বলে রাখলাম। তোমরা এটাই করবে। ওনার স্তব, বজরংবলীর যে স্তব আছে সেই স্তবটিকে পাঠ করবে তোমরা, তাতেই তোমাদের মঙ্গল হবে, তোমাদের সকলের মঙ্গল। আজও চলে আসা, আজও সেই তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা নিয়ে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই সর্বদাই ভালো থাকতে চাই। এই ভালো থাকার বিভিন্ন দিক আছে। স্বামীজি বলেছেন, শুভ কর্মে শুভ ফল, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। তাহলে বুঝতে পারছো আসল কথা এটা। শুভ কর্ম করলে শুভ ফল পাবে, মন্দ ফল করলে মন্দ ফল পাবে। এই নিয়ম রোধা, এই নিয়ম থেকে রক্ষা করার কারোর ক্ষমতা নেই। তাহলে কর্মফল, স্বামীজি বলেছেন, কর্মফল বলে বাধা যার, কৃতদাস বল কোথা যায়। তাহলে কর্মফল, কর্মফল, কর্মফল। আমাদের প্রতিদিনই চলার পথে সকাল থেকে উঠেই যেমন বলেছি যে আমাদের বসুমাতাকে প্রণাম করতে হবে সকালবেলা উঠে, প্রত্যেক জাতক জাতিকাকে যেমন বলে থাকি, বলেছি সূর্য প্রণাম করতে হবে, পিতামাতাকে প্রণাম করতে হবে, পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করতে হবে, পিতামাতা গুরুজনদের প্রতি খুব যত্ন নিতে হবে, এবং দিনটি, জীবনটি সফল করার জন্য সকলকে ভালোবাসতে হবে। মানুষের মাঝে ঈশ্বর আছে, ভগবান আছে, সকলের মঙ্গল চাইতে হবে, সকলকে ভালোবাসতে হবে। আর সেই সকলকে ভালোবাসার মধ্যে যদি নিজের দুর্বল চিত্ত হয়ে যায়, তাহলে কেমন করে করবে বলো? সেই কারণেই বলো না, কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। জীবনের সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে ভালোবাসা দেবার তরে। হ্যাঁ, ভালোবাসা দেওয়ার তরে। এই ভালোবাসা দিতে গেলে ভালো বিষয়গুলো ভাবতে হয়। প্রতিদিন আমার ছেলে মেয়েরা কেমন থাকবে আমি আগে জেনে নেব, তাদের জানিয়ে দেব, এটাই হলো আমার প্রতিদিনের প্রথম কাজ। সেজন্য বলছি, আজ প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের জন্য বলা যে আর্থিক সমস্যায় পড়তে পারো, একটু সাবধান থাকবে সেখান থেকে। আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা, আর শরীর নিয়ে একটা ঝঞ্ঝাট আসতে পারে।
বিশেষ করে পেটের প্রবলেম, সেজন্য খাওয়া দাওয়ার দিকে আজ সকাল থেকে জেনে নিলে খাওয়া দাওয়াটা খুব কন্ট্রোলে, খুব সাবধানে করবে। ঠিক আছে? ভালো থেকো, সর্বদাই ভালো থাকা চাই। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে নতুন উদ্যোগে আজকের দিনটি চলবে এবং সফলতাপূর্ণ আজকের দিনটি চলবে। খুব ভালো কথা। ভালো থাকো সারাদিন, আজ সারাদিন ভালো থাকো সারাদিন। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ পূর্ণ হবে, ভালো হবে। ক্রয় বিক্রয়ে যারা চেষ্টা করছো কোনো বস্তু নিয়ে, কোনো জিনিস নিয়ে, তাদের জন্য শুভ সংবাদ আসবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কোনো গুরুজন, কোনো অভিভাবক অসুস্থ হয়ে পড়তে পারে, তাকে নিয়ে খুব বিড়ম্বনা হবে এবং চিকিৎসা বিভ্রাটের ভয়ঙ্কর অবস্থা রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। মানসিক শক্তি, মানসিক জোর বাড়িয়ে নিয়ে চলো, বাড়িয়ে নিয়ে চললেই সব সমস্যার সমাধান করে নিতে পারবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সারাদিন সকাল থেকেই মাথাটা গরম থাকবে। হঠাৎ হঠাৎ রাগ, মাথা গরম, মতান্তর, অশান্তি, এগুলো রয়েছে। একটু ভ্রমণে বেরোনোর যোগ রয়েছে, একটু কাছাকাছি কোথাও ভ্রমণে বেরোবে সে যোগ রয়েছে এবং তাতে করে মনটা ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আজ সারাদিন ভালো থাকো, মঙ্গল হোক। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের জন্য সন্তানের নিয়ে চিন্তার বিষয় রয়েছে। কোনো সন্তান উচ্চস্থান থেকে পতন, পড়ে যাওয়ার ভয়, কিংবা কোনো সন্তান খুব অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে একটুখানি সাবধান থাকতে হবে, তাকে সাবধান রাখতে হবে তাকে। আর কোনো গুরুজনের সাথে মতান্তর হওয়ার ভয় রয়েছে বিকালের দিকে, একটু সাবধান থেকো। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কথা বলি। আজকের দিনটা তোমাদের জীবনে খুব আনন্দের দিন। বহুদিন প্রত্যাশিত করার পর আজকে সেই আশা সফল হওয়ার দিন আজকের দিন। সেদিক থেকে খুব ভালো যোগ এবং কোনো ধর্মস্থানে গিয়ে কারোর সাথে পরিচয় হবে, তাতে করে খুব পুলকিত হবে। কোনো গুরুজি, বাবাজির খুব ভালো আশীর্বাদ পাবে, খুব ভালো কথা। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি জীবনে উন্নতির খুব ভালো একটা যোগ আসবে, সফলতার খুব ভালো যোগ আসবে এবং জীবনটি মনে হবে হ্যাঁ এবার আমার জীবন পূর্ণ হচ্ছে। আজ সারাদিন ভালো থাকো, ভালো কাটাও। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কথা বলি। তোমাদের উচ্চ চিন্তা ভাবনা, অনেক উচ্চ মানসিকতা, কিন্তু কারোর কাছে অপ্রত্যাশিত ভাবে এমন মনে আঘাত পাবে, তার জন্য মনটা খুব খারাপ হবে। সেখান থেকে মনটাকে সরিয়ে নাও, কারণ পরোপকার করা তোমাদের কর্ম, তোমাদের ধর্ম, সেটাই তুমি করে চলছো, করে চলবে। যত ঝড় আসুক না কেন, তাকে তুমি মনের জোরেতে অতিক্রান্ত করতে পারবেই পারবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকে পারিবারিক একটা ঝঞ্ঝাট, মতান্তর, অশান্তি, স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি, অশান্তি এবং কোনো ছোট জনের কাছ থেকে মনে আঘাত, তোমার থেকে বয়সে ছোট তার কাছ থেকে মনে আঘাত, এটাতে জড়িয়ে পড়ার ভয় রয়েছে। সাবধান থাকবে যেন এমনটি না হয়, নিজেকে খেয়াল রাখবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আজকের দিনটি পিতা বা মাতা অসুস্থ থাকায় মানসিক চাপ এসে যাবে, সেখান থেকে সাবধান থাকতে হবে, তাদের দিকে কেয়ার নেবে এবং কোনো আত্মীয় বিয়োগ হওয়ার খুব ভয় রয়েছে, সেই খবর আসার সম্ভাবনা রয়েছে, খুব সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা এতদিন চলছিল যাদের তাদের জন্য আজকের দিনে আর্থিক উন্নতির যোগ রয়েছে। কোনো গুরুজনের আশীর্বাদে, কোনো গুরুজনের মুখের কথায় খুব আনন্দিত, পুলকিত হবে এবং সার্থক হবে। আজ সারাদিন কাটুক ভালো করে তোমাদের সকলের জন্য। এই যে রাশিদের কথাগুলো বলি, প্রত্যেকটি রাশি, দ্বাদশ রাশিকে আমি ভালোবাসি, কারণ দ্বাদশ রাশি আমার আপনজন, আমার প্রতিবেশী, সকলেই আমার কাছের জন। যে সমস্ত জাতক জাতিকারা আছে তাদের জন্য, প্রত্যেকের জন্য এই কথাটাই বলা যে ভালোভাবে পথ চলা,
পথ চলতে চলতে ফোনে কথা বলতে বলতে এমনটি করবে না কখনো, তাতে আসতে পারে বিপদ। তাই সতর্কতা অবলম্বন করবে অবশ্যই। রাত্রে শোয়ার সময় মশারি টাঙিয়ে ঘুমোবে, এতে তোমাদের ভালো হবে। গুরুজন আপনজনদেরকে ভীষণভাবে কাছে টেনে নেবে, ভালোবাসবে, শিশুদের কল্যাণ কামনা করবে, তাতে ভালো হবে। পরপর তোমাদের জন্য আছে প্রতিদিন কিছু কিছু কথা বলে দেব, এবং তোমাদের বিষয় নিয়ে বেশ কিছু এমন কথা বলে দেবো যাতে তোমাদের সকলের মঙ্গল হয়। শুনতে থাকো পরপর অনুষ্ঠান। তিনি তো বলিয়ে দেন, তিনি যেদিন যেরকম বলিয়ে দেবেন আমি সেদিন সেরকম তোমাদেরকে বলে দেবো। সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না